হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর তৃতীয় পর্ব ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, জিভ। ভাষার ক্ষুদ্রতম একক কি? উত্তরটি হচ্ছে ক, ধ্বনি। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? উত্তরটি হচ্ছে ক, জন। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তরটা হচ্ছে গ, এ। সাধারণ ক্রিয়ার পুরা ঘটিত বর্তমানকালে বক্তা পক্ষে ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তরটা হচ্ছে খ, এসি। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? উত্তরটা হচ্ছে ক, তারা মাঠে খেলছিল। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? উত্তরটি হচ্ছে খ, অনুবর্ণ। স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তরটি হচ্ছে গ, মূর্ধন্য স যোগ মূর্ধন্য। বাংলা ভাষায় কয়টি অর্ধ স্বরধ্বনি রয়েছে? উত্তরটি হচ্ছে গ, 4টি। পাথুরে মূর্তি, এখানে পাথুরে কোন ধরনের বিশেষণ? উত্তরটি হচ্ছে গ, উপাদানবাচক। সজীব অঙ্কে ভালো বাক্যে অঙ্কে কোন কারক? উত্তরটি হচ্ছে খ, অধিকরণ কারক। বাক্যে গৌণকর্মের সাথে কোন বিভক্তির প্রয়োগ হয়? উত্তরটি হচ্ছে ঘ, কে বিভক্তি। গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? উত্তরটি হচ্ছে খ, 3 ভাগে। অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তনের প্রয়োজন হয়? উত্তরটি হচ্ছে ক, সর্বনাম। প্রতিশব্দ কি? উত্তরটি হচ্ছে ক, অভিন্ন শব্দ। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? উত্তরটি হচ্ছে গ, 4 ভাগে। সমীরণ, অনিল, মরুত ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? উত্তরটি হচ্ছে ক, বাতাস। কোনটি সকলবাচক সর্বনাম? উত্তরটি হচ্ছে ঘ, সবাই। কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? উত্তরটি হচ্ছে ক, বহুব্রীহি সমাস। দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কি? উত্তরটি হচ্ছে ঘ, মূর্ধা। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উত্তরটি হচ্ছে গ, উদ্দেশ্য। ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য? উত্তরটি হচ্ছে ঘ, সরল বাক্য। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? উত্তরটি হচ্ছে গ, অপাদান কারক। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? উত্তরটি হচ্ছে খ, ফুসফুস। মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? উত্তরটি হচ্ছে গ, 10টি। কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? উত্তরটি হচ্ছে ক, ল। কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না? উত্তরটি হচ্ছে ঘ, স্বাধীন। সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি? উত্তরটি হচ্ছে ক, বাঘা। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টি সমান প্রাধান্য থাকে? উত্তরটি হচ্ছে গ, দ্বন্দ্ব। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, গবাক্ষ। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত হয়? উত্তরটি হচ্ছে ক, প্রগতি। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তরটি হচ্ছে ক, চন্দ্রমুখ। নিচের কোনটি পুনরাবৃত্ত তিক্ত শব্দের উদাহরণ? উত্তরটি হচ্ছে ক, কবি কবি। লাগাতার কোন ভাষার শব্দ? উত্তরটি হচ্ছে গ, হিন্দি।
ভোজন কোন পদ? উত্তরটা হচ্ছে গ ক্রিয়া বিশেষ্য। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে, উত্তরটা হচ্ছে ঘ যৌগিক ক্রিয়া। দৃশ্যর ধ্বনিবোধক বর্ণ কয়টি? উত্তরটা হচ্ছে ক 2টি। পরিত্যাগ শব্দে পরি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটা হচ্ছে ঘ সম্পূর্ণ। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি? উত্তরটা হচ্ছে ঘ কুলোটা। কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ? উত্তরটা হচ্ছে গ তেহাই। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? উত্তরটা হচ্ছে ঘ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। কোন বাক্যটিতে ক্রিয়ার অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? উত্তরটা হচ্ছে গ আপনারা আসবেন। এ দেহে প্রাণ নেই বাক্যে দেহে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরটা হচ্ছে ঘ অধিকরণে সপ্তমী। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে কি অর্থ প্রকাশ করেছে? উত্তরটা হচ্ছে ক ব্যাপ্তি। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন বাক্য? উত্তরটা হচ্ছে ক সরল বাক্য। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? উত্তরটা হচ্ছে গ বিশ্বজনীন। অহিংসা পরম ধর্ম বাক্যে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটা হচ্ছে খ সৎ কাজ। নশ্বর এর বিপরীত শব্দ কোনটি? উত্তরটা হচ্ছে গ অবিনশ্বর। প্রত্যক্ষ উক্তির গতকাল পরোক্ষ উক্তিতে কি হবে? উত্তরটা হচ্ছে ক আগের দিন। তো এই ছিল বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।